আউটিং বাদর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। চ্যানেলটি আমার নতুন, আর আমি ঠিক করেছি আমার এই চ্যানেলটির যাত্রা শুরু করব আমি আদিনাথ মন্দিরের একটি ভিডিও দিয়ে। এই সেই ঘাট, এখানে মহেশখালী যেতে গেলে এখান থেকেই, আর প্রতি মনে হয় 10-15 মিনিট পর পর করে ছাড়ে, তাই না? মানে লোক হয়ে গেলেই ছাড়বে। আর আমার যেহেতু অনেক দিনের ইচ্ছে যে আদিনাথ মন্দিরের দর্শন, তো আমি একটি পরিকল্পনা করলাম যে আমার আদিনাথ মন্দির দর্শনও হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার এই নতুন চ্যানেলটির একটি শুভ সূচনাও হবে। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। আসলে এখানে যাওয়া যাচ্ছে যে আপনার এখান থেকে মহেশখালী ঘাটে, গুরুকাটা ঘাটে, গুরুকাটা ঘাটে আপনার 110 টাকা করে নিয়ে যাবা। আবার আপনার এখান থেকে ফিরতে আবার আসায় 110 টাকা। আর প্লাস মন্দির ঘাট হচ্ছে তো আপনার যাবা 130 টাকা, আবার আসায় 130 টাকা। আদিনাথ মন্দিরে আমরা কিভাবে যাব? এই মন্দিরটিতে যাওয়ার দুইটি রুট আছে। এর মধ্যে সহজ যে রুটটি সেটা হচ্ছে কক্সবাজার থেকে আপনি স্পিড বোটে যেতে পারেন। কক্সবাজার জেলার কস্তুরীঘাট অথবা 6 নং ঘাট এলাকা হতে ট্রলার ও স্পিড বোট যোগে মহেশখালী যাওয়া যায়। ট্রলারে প্রায় 1 ঘন্টা ও স্পিড বোটে প্রায় 20 মিনিট সময় লাগে। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ট্রলার ও স্পিড বোট পাওয়া যায়। এছাড়া কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলা সদর হতে ট্যাক্সি অথবা ব্যক্তিগত গাড়ি যোগেও মহেশখালী যাওয়া যায়। মন্দিরে তীর্থযাত্রীদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা। এছাড়া মহেশখালীতে মোটামুটি মানের থাকার হোটেলও রয়েছে। তবে একটু উন্নত পরিবেশে থাকতে চাইলে কক্সবাজার অথবা চকরিয়াতে থাকা যেতে পারে। খেতে পারেন, দেখেন মুখে দিয়ে দেখেন আসলে মহেশখালীর পানটা কেমন লাগে। এটা কি অরিজিনাল মহেশখালী? হ্যাঁ, মহেশখালী থেকে বাইরে পানগুলো যাওয়া। হ্যাঁ, আচ্ছা, মহেশখালীতে চলে আসছি। এই সেই মহেশখালীটা কি ঘাট বলে? মহেশখালী ঘাট, বাজার ঘাট। একটু এগুলোই খুব সরু একটি ম্যানগ্রোভ বনের দিয়ে উপর দিয়ে একটি ওয়াকওয়ে। এই ওয়াকওয়ে দিয়ে সোজা চলে গেছে রিক্সা সিএনজি স্ট্যান্ডের দিকে। সেখান থেকে অটো রিক্সা অথবা রিক্সা ভাড়া করে নিতে হবে। তো এখানে অনেকেই অনেক ধরনের আপনাকে এসে বলবে যে আমরা এতগুলো ঘুরে দেখাবো, এই প্যাকেজ সেই প্যাকেজ। এইসবে কান্না দিয়ে আপনি কোথায় যাবেন সোজা সেখানকার ভাড়া দেবেন এবং দরদাম করে ভাড়া করবেন যাতে আপনি সুলভে যেতে পারেন। আর মন্দিরে এসেই দেখবেন যে সামনে অনেকগুলো দোকান পাওয়া যাচ্ছে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়। এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে দ্বীপ মহেশখালীতে অবস্থিত। সনাতন সম্প্রদায়ের দেবতা দেবাদিদেব মহাদেবের নাম অনুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় মন্দিরটি শিব মন্দির নামেও বহুল প্রচলিত। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় গোরখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত, যা সমুদ্র সমতল থেকে প্রায় 85.3 মিটার উঁচুতে। এই মন্দিরটি মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত, যা সমতল থেকে 69টি সিঁড়ি ভেঙে উঠতে হয়। আদিনাথের অপর নাম মহেশ, আর এই মহেশের নাম অনুসারেই মহেশখালী। আদিনাথের গোড়াবর্তন কয়েক হাজার বছর পূর্বে ত্রেতা যুগ। এর একটি ঐতিহাসিক সত্যতা রয়েছে যা সনাতন ধর্মগ্রন্থ রামায়ণ, পুরাণ, ঐতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায়। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের কথা ধর্মগ্রন্থে পাওয়া যায়। রাবণ
লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদিদেব মহাদেবের কাছে অমরত্ব বর প্রার্থনা করেন। মহাদেব এই সময় কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন। তিনি রাবণের আরাধনার সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট সাধনের বরদান করেন, তবে শর্ত দেন শিবরূপী ঊর্ধ্বমুখী শিবলিঙ্গকে কৈলাস হতে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে, প্রতিমধ্যে কোথাও রাখা যাবে না। যদি রাখা হয় তবে মহাদেব সেই স্থানেই অবস্থান নেবেন এবং রাবণের অভীষ্ট সাধনা হবে। শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্যে গমন করেন। প্রতিমধ্যে প্রাকৃতিক কর্মসম্পাদনের লক্ষ্যে বর্তমান মহেশখালীর মৈনাক পর্বতে থামতে বাধ্য হন। পরবর্তীতে শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ পুনরায় উঠাতে ব্যর্থ হন এবং মহাদেব এই মৈনাক শিখরেই অবস্থান গ্রহণ করেন। প্রতিদিনই নিয়ম মোতাবেক আদিনাথ, অষ্টভুজা, ভৈরবা, রাধা গোবিন্দ এর মন্দিরে একই সময়ে পূজা অর্চনা হয়ে থাকে। এছাড়া প্রতি বৎসর ফাল্গুনের শিব চতুর্দশী তিথিতে পূজা অর্চনা ও পক্ষকালব্যাপী মেলা হয়। এ সময় পুণ্য সঞ্চয় ও মনস্কামনা পূরণার্থে মহাদেশের বিভিন্ন স্থান হতে আগত তীর্থযাত্রীদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে থাকে। মন্দিরে বিরল প্রজাতির একটি পারিজাত ফুল গাছ রয়েছে। ভক্তগণ প্রতিনিয়ত মনস্কামনা পূরণার্থে মানত করে গাছে সুতা বেঁধে রেখে যান এবং কামনা পূর্ণ হলে সুতা খুলে পূজা অর্পণ করেন। মূল মন্দিরের পেছনের দিকে দুইটি পুকুর রয়েছে। সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 280 ফুট উচ্চতায় পুকুর দুটির অবস্থান হলেও এর জল কখনোই শুকায় না। জনশ্রুতি রয়েছে দুইটি পুকুরের মধ্যে একটিতে স্নান করলে সকল রোগ দূর হয়। তাছাড়াও এখানে ভক্তদের জন্য বিশ্রামের জায়গাও আছে। ভিউয়ার্স, এই ছিল এই মন্দির নিয়ে। যারা সনাতন ধর্ম অবলম্বী আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলবো, আপনারা চাইলেই এই মহেশখালীতে আপনাদের কক্সবাজারের বেড়াতে এসে আপনারা মন্দির দর্শন করে যেতে পারেন এবং একদিনের মধ্যেই এখানে এসে আপনারা পূজা অর্চনা করে যেতে পারেন। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।